ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিন কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের যে প্রচারণা সেটি করছেন এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে তাদের পক্ষে তারা সমর্থন এবং ভোট প্রার্থনা করছেন এবং তাদের যে ইশতেহার অর্থাৎ তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন। এছাড়া যদি বলতে যাই, আজ প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং প্রতিটি প্যানেলের প্রার্থীরাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সহিংস ঘটনা সেটি তারা নিন্দা জানিয়েছেন এবং সেটি যেন খুব দ্রুত থামানো যায় সেই বিষয়ে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের প্রতি তারা কিন্তু সেই আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়েও কিন্তু তারা বলেছেন পাল্টাপাল্টি অভিযোগ আছে। তার মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে উপহার দেওয়ার যে একটি অভিযোগ সেটাও কিন্তু চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়েও একটি রিট রয়েছে, যেটির বিষয়ে আসলে সিদ্ধান্ত আসবে মঙ্গলবার। সেটি নিয়েও কিন্তু ছাত্র সংগঠনগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ কিন্তু এই ধরনের রিটকে ডাকসু বানচালের এক ধরনের ষড়যন্ত্র হিসেবে তারা কিন্তু আখ্যায়িত করছেন। পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বলা হয়েছে আদালতের রায় আসলে সেটি নির্ধারিত হবে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি চিফ রিটার্নিং অফিসার বলেছেন যে তাদের যে টাস্ক ফোর্স রয়েছে তাদের টাস্ক ফোর্সের কাছে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো অভিযোগের বিষয়ে তাদের জানা নেই। সব মিলিয়ে আসলে প্রতিটি প্যানেলের প্রার্থীরাই কিন্তু তাদের যে প্রচারণার সময়টুকু সেই সময়টুকুতে তারা খুবই কাজে লাগানোর যে চেষ্টা সেই চেষ্টায় তারা রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের যে প্রধান সমস্যা যেগুলো সেই সব প্রধান সমস্যাগুলো সমাধানের মাধ্যমে তারা কিন্তু ডাকসুকে একটি আসলে মডেল ছাত্র সংসদ হিসাবে রূপ দিতে চান এবং সবাই কিন্তু তাদের সেই প্রতিশ্রুতির জায়গায় রেখেছেন প্রতি বছর যেন নিয়মিতভাবে ডাকসুর আয়োজন করা যায় সেটিকে তারা তাদের প্রধান এজেন্ডা এবং ইশতেহারের মধ্যে রেখেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনের খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।